অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন, জাতীয় ঐক্যের রূপরেখা তুলে ধরার প্রত্যাশা। দেশ টিভির এমডি আরিফ শুধু কানাডায় পাচার করে 500 কোটি টাকা, রয়েছে নারী কেলেঙ্কারিও। জুলাই অগাস্ট গণহত্যা মামলা, সাবেক 10 মন্ত্রী সহ 14 জনকে কাল তোলা হবে ট্রাইব্যুনালে। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ সন্ধ্যার 21 সংবাদে আপনাদের সঙ্গে আছি রাহনুমা রাহি। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছে যুক্তরাজ্য। রোববার দেশটির ইন্দো প্যাসিফিক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট প্রধান উপদেষ্টার সাথে দেখা করে এই সমর্থনের কথা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী দেশ থেকে পাচার হয়ে যাওয়া বিলিয়ন বিলিয়ন ডলার দেশে ফিরিয়ে আনার উদ্যোগের প্রতিও সমর্থনের কথা জানিয়েছেন। যুক্তরাজ্যের এই সমর্থনের জন্য ধন্যবাদ জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন, ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের হিসাবে শেখ হাসিনার আমলে দেশ থেকে বছরে গড়ে 12 বিলিয়ন ডলার করে পাচার হয়েছে। এদিকে বাংলাদেশে গণতন্ত্র ফেরাতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস রূপরেখা ঘোষণা করবেন বলে আশা করছে যুক্তরাজ্য। পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বৈঠকে এমনটাই জানিয়েছেন দেশটির প্রশান্ত মহাসাগর বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাথরিন ওয়েস্ট। আর পররাষ্ট্র উপদেষ্টা জানান, চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যুক্তরাজ্যের ভিসা প্রক্রিয়া শেষ হয়েছে, তবে কবে যাবেন সেটা তার ব্যক্তিগত ব্যাপার। রাজধানীর বিমানবন্দর থানায় সজীব হত্যা চেষ্টা মামলায় দেশ টিভির এমডি ও অ্যাটকোর মহাসচিব আরিফ হাসানের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। দুপুরে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই আদেশ দেন। অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সজীব গুলিবিদ্ধ হন আরিফ হাসানেরই ইন্ধনে। বিস্তারিত জানাচ্ছেন সুমাইয়া খান। বেসরকারি টেলিভিশন চ্যানেল দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক এবং অ্যাটকোর মহাসচিব আরিফ হাসানকে হত্যা চেষ্টার মামলায় আদালতে তোলা হয় রোববার দুপুরে। অধিকতর তদন্তের জন্য এ সময় 3 দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। রাষ্ট্রপক্ষ এবং আসামি পক্ষের শুনানি শেষে 2 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন, ওইখানে আপনাকে পুলিশ গ্রেফতার করে রিমান্ডের প্রার্থনা করে। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে 3 দিনের রিমান্ড কথা শুনে 2 দিন রিমান্ড মঞ্জুর করেন। এর আগে দেশ ত্যাগে নিষেধাজ্ঞার পরেও শনিবার ওমরা পালনের উদ্দেশ্যে পালানোর সময় বিমানবন্দর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় সরকারকে আর্থিক সহ বিভিন্ন ধরনের সহযোগিতা করার অভিযোগ রয়েছে সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিমের ঘনিষ্ঠজন এই আরিফ হাসানের বিরুদ্ধে। গত 19 জুলাই বিকেলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে বিমানবন্দর এলাকায় গুলিবিদ্ধ হয় 9ম শ্রেণীর ছাত্র সজীব। এ ঘটনায় সজীবের বাবা বাদী হয়ে ঢাকা উত্তর সিটির অপসারিত মেয়র আতিক ও আরিফ হাসান সহ 15 জনকে আসামি করে বিমানবন্দর থানায় একটি হত্যা চেষ্টা মামলা করেন। সুমাইয়া খান, 21 টেলিভিশন, ঢাকা। পাচার করা টাকায় কানাডায় বাড়ি কেনা ও সংস্কার বাবদ প্রায় 33 কোটি টাকা খরচ করেছেন দেশ টিভির এমডি ও অ্যাটকোর মহাসচিব আরিফ হাসান। দুদক ও বিএফআইইউর প্রতিবেদন বলছে, আরিফ শুধু কানাডাতেই পাচার করেছেন 500 কোটি টাকা। ঋণ জালিয়াতি ও প্রতারণার অভিযোগও আছে তার বিরুদ্ধে। বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। কানাডার অন্টারিও প্রদেশের রাজধানী টরন্টোর নর্থ ইয়র্কে 82 হলিউড এভিনিউয়ের 6000 স্কোয়ার ফিটের এই বাড়িটির প্রকৃত মালিক দেশ টিভির ব্যবস্থাপনা পরিচালক আরিফ হাসান। দেশ থেকে পাচার করা টাকায় কেনা বাড়িটির বাজার মূল্য বাংলাদেশি প্রায় 24 কোটি টাকা। 2019 সালের 27 সেপ্টেম্বর বাড়িটির দলিলে আরিফের স্ত্রী এমিলি ফয়েজ ও স্থানীয় বাসিন্দা সুফিয়া চৌধুরীর নাম উল্লেখ আছে। বাড়িটি কেনার পর সংস্কার ও সাজসজ্জা বাবদ খরচ হয় 8 কোটি 70 লাখ টাকা।
দুর্নীতি দমন কমিশন দুদক ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর প্রতিবেদন অনুযায়ী 2009 সাল থেকে 2020 সাল পর্যন্ত কানাডায় 500 কোটি টাকা পাচার করেন আরিফ হাসান। অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স এডকোর কার্যনির্বাহী কমিটির মহাসচিব আরিফ হাসানের 15টি ব্যাংক হিসাবে থাকা 341 কোটি 1,21,742 টাকা জব্দের আদেশ দেয় সুপ্রিম কোর্ট। দুদকের আবেদনের প্রেক্ষিতে গত বছরের 12 জুলাই শুনানি শেষে ওই আদেশ দেয়া হয়। দুদকের প্রতিবেদন অনুযায়ী আরিফ হাসান 2011 সাল থেকে 2018 সাল পর্যন্ত সন্দেহজনকভাবে 6 বার তার পাসপোর্ট পরিবর্তন করেন। তার 128 কোটি 7,17,888 টাকার সম্পদ অর্জনের সঙ্গে আয়ের কোনো মিল নেই। তথ্য অনুযায়ী দুর্নীতি অনিয়মের মাধ্যমে ঢাকার মহাখালী ন্যাশনাল ব্যাংক থেকে হাসান টেলিকমের নামে 335 কোটি টাকা আত্মসাতের অভিযোগে দুদক অনুসন্ধানে প্রমাণিত হয়েছে। শেখ হাসিনার আমলে সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরীর সহযোগিতায় এডকোর পরিচালক বনে যাওয়া আরিফের বিরুদ্ধে নারী কেলেঙ্কারিরও অভিযোগ আছে। আরিফের উত্থান ও অর্থ পাচারের সঙ্গী ছিলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের বান্ধবী অ্যাডভোকেট তৌফিকা করিম। তাকে দেশ টিভির চেয়ারম্যান করেছিলেন আরিফ। আওয়ামী লীগ সরকারের পতনের পর ভোল পাল্টে নিজেকে নির্যাতিত হিসেবে উপস্থাপন করেন। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার কাছাকাছিও পৌঁছে যান নানা কৌশলে। দুদকের মামলা থেকে দায় মুক্তি পান, তবে শেষ রক্ষা হয়নি অর্থ পাচারকারী আরিফের। ধরা পড়েছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর হাতে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। জুলাই আগস্টের গণহত্যা মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক 10 মন্ত্রী, 2 উপদেষ্টা, অবসরপ্রাপ্ত বিচারপতি ও সাবেক সচিব সহ মোট 14 জনকে মানবতা বিরোধী অপরাধের মামলায় গ্রেফতার দেখিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তোলা হবে কাল। চেয়ারম্যান বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল আজ এই আদেশ দেন। বর্তমানে অন্য মামলায় গ্রেফতার হয়ে এরা সবাই কারাগারে রয়েছেন। রোববার গণমাধ্যমে বিষয়টি জানান চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। গ্রেফতার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, দীপু মনি, রাশেদ খান মেনন সহ 14 জন। এর আগে গত 17 অক্টোবর শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির মধ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক কার্যক্রম শুরু হয়। সন্ধ্যার সংবাদে একটা বিরতি নিচ্ছি, ফিরছি আরও খবর নিয়ে, আমাদের সঙ্গেই থাকুন। আমন্ত্রণ আবারও সন্ধ্যার 21 সংবাদে। অন্তর্বর্তী সরকার গত 100 দিনে বিভিন্ন মন্ত্রণালয়ের অধীনে 86,277 জনের কর্মসংস্থান সৃষ্টি করেছে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। সচিবালয়, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের 100 দিনের চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলনে উপদেষ্টা বলেন, 2024-2025 অর্থ বছরে 2,64,080 জনকে প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ সময় দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলেও জানান আসিফ মাহমুদ। দ্রব্যমূল্য নিয়ে সাংবাদিকরা জানতে চাইলে উপদেষ্টা বলেন, সিন্ডিকেটের কারণে বাজার নিয়ন্ত্রণে বেগ পাচ্ছে সরকার। বাংলাদেশে বেকারের সংখ্যা প্রায় 1.8 মিলিয়ন এবং গ্র্যাজুয়েট বেকারের সংখ্যাটা আমরা পেয়েছি 25 থেকে 26 লক্ষ এবং আমরা 5 লক্ষ বলেছি। 2 বছরের মধ্যে সরকারিভাবে, সরকারি খাতে না, সরকারিভাবে, সবাই তো রেভিনিউ খাতে না, সরকারের বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে এবং সরকারের বিভিন্ন প্রকল্পতে অনেকের কর্মসংস্থান নিশ্চিত করা হয়। তো আমরা 5 লক্ষ 2 বছরের একটা লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছি, কিন্তু আমরা আশা করছি যে আমরা এর থেকে বেশি করতে পারবো এবং ভবিষ্যতে যাতে এই সংখ্যাটা আরও বৃদ্ধি করা যায় সেজন্য আমরা আরও কিছু ব্যবস্থা নিব। কিছু প্ল্যাটফর্ম আমরা যুব উন্নয়ন অধিদপ্তরে তৈরি করার পরিকল্পনা হাতে নিচ্ছি। আর এরই সঙ্গে শেষ করছি সন্ধ্যার 21 সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। অন্তর্বর্তী সরকারকে যুক্তরাজ্যের পূর্ণ সমর্থন, জাতীয় ঐক্যের রূপরেখা তুলে ধরার প্রত্যাশা। দেশ টিভির এমডি আরিফ শুধু কানাডায় পাচার করে 500 কোটি টাকা, রয়েছে প্রতারণার অভিযোগ। জুলাই আগস্ট গণহত্যা মামলা, সাবেক 10 মন্ত্রী সহ 14 জনকে কাল তোলা হবে ট্রাইব্যুনালে।
দর্শক, একুশের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন ekushe-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/ekushe24 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@ekushe-tv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ আয়োজন রাত 9টায় দেখার আমন্ত্রণ রইল। একুশের সঙ্গেই থাকুন।